আচ্ছা, ফেসবুক তো আমরা সকলেই ইউজ করি, তাই না? কিন্তু জানেন কি এই ফেসবুক যখন তখন যে কোনোভাবে হ্যাক হয়ে যেতে পারে যদি আপনি এই ধরনের ভুলগুলো করে থাকেন। আর অনেকেই এই ভুলগুলো করে থাকে যার জন্য তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। বা ধরুন কেউ আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গেল, তখন সেটা লগ ইন করে সেই আইডির মিস ইউজ করলো। তো আজকে আমরা বলবো কোন কোন ভুলগুলো করলে এবং কোন কোন সেটিংগুলো না করলে আপনারও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো চলুন দেখে নিই কোন কোন সেটিংগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। তার আগে বলি, ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, তবে এমন ধরনের অনেক কিছু বা আরও কিছু জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, সেটিংটি করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনাকে উপরের দিকে যেতে হবে, যেখানে 3টি ডট থাকে বা প্রোফাইলের চিহ্ন থাকে। এখানে সিলেক্ট করলে পরে দেখবেন সেটিংয়ের অপশান আসবে। উপর দিকে এই সেটিং অপশানে ক্লিক করলে আপনি একদম উপরের দিকে অ্যাকাউন্ট সেন্টার বলে একটি অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখতে পাবেন একটু নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ইনস্টাগ্রাম যদি লিঙ্ক থাকে তাহলে সেটাও চলে আসবে। তো আমাকে ফেসবুকটা করে নিতে হবে। ফেসবুকে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি ফেস আসবে। বা অনেকের যদি মেল আইডি দিয়ে ফেসবুক খোলা থাকে, তাহলে প্রথমে মেলে একটা কোড যাবে, ওই কোডটি দেওয়ার পরে এই অপশানটি আসবে। আমার যেহেতু মেল আইডি দিয়ে খোলা নেই, নাম্বার দিয়ে করা আছে, তো এমন ইন্টারফেস এসছে। তো ওই মেল আইডির কোডটা দেওয়ার পরে তোমাকে এই ইন্টারফেসটা দেখতে পারবে। তারপরে এখানে যেটা করতে হবে, এখানে SMS অর হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে নেক্সট করতে হবে এবং এখানে আপনার নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। নাম্বার সিলেক্ট করার পরে নেক্সট করলে পরে দেখতে পারবেন এন্টার কনফার্মেশন কোড, মানে আপনার ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোডটি চলে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ না করা থাকে, নিচের দিকে দেখবেন গেট কোড ভিয়া SMS, তো আপনাকে তখন ওখানে ক্লিক করতে হবে। আমার যেহেতু ভেরিফাই করা আছে, তাই কোডটি আসার পরে কোডটি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করতে হবে। নেক্সটে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ওখানে নেক্সটে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড শো করবে। ওখানে আপনার পাসওয়ার্ডটি দিলে পরে আপনার ফেসবুক আইডিটি সিকিউর হয়ে যাবে। আমার যেহেতু ভেরিফাই করা আছে, তাই নেক্সট অপশান যাচ্ছে না। তো এইভাবে যদি আপনি সেটিংটি করে রাখেন, তাহলে আপনার ফেসবুক পুরোপুরিভাবে সিকিউর হয়ে থাকবে। এরপরে যদি কেউ আপনার পাসওয়ার্ডটি জেনেও যায়, তারপরেও সেই পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো মোবাইলে সেই আইডিটি লগ ইন করতে পারবে না, কারণ তার জন্য তখন তাকে আপনার মেল আইডি বা ফোন আইডির এই কোডটি লাগবে।